हेलो फ्रेंड्स, वेलकम টু উইথ মাই মৌপিয়ালি। আজ গুরু নানক বার্থডে, রাস পূর্ণিমার এবং তার সঙ্গে সঙ্গে দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমার একটা অস্পিশিয়াস বা শুভ দিনে তোমাদের জন্য নভেম্বর 2025 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু রিড করব আজ। এই রিডিং কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। সকলের জন্যই আমি আজ কিন্তু নভেম্বর 2025 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিড করব। এই রিডিং তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রেই রেজোনেট করাতে পারো বা একের অধিক ক্ষেত্রেও রেজোনেট করাতে পারো। লাইফের এই 5টা ইম্পর্টেন্ট সেক্টর ছাড়া আদার্স যে সাবসেক্টরস গুলো আছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই নভেম্বর 2025 এ তোমাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ, গুরু নানক জি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুদের 33 কোটি দেবতা, কারণ দেব দীপাবলি বলে কথা, প্রত্যেকে তোমাদের কি কি মেসেজেস দিতে চান। অর্থাৎ তোমরা যে যাকেই মানো কিনা তিনি তোমাদের কি কি মেসেজ দিতে চান। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 3rd পার্ট। ভিডিওর 1st and 2nd পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 40 আর নাম্বার 43। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কো ক্রিয়েটের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে ইনোসেন্সের কার্ড এসছে। ইনোসেন্সের কার্ড যখনই আসে তখন কিন্তু এটা মনে করে নিতে হয় যে নিজেদের ইনোসেন্সের ওপর কাজ করতে হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোকে ভালো ভাবতে পারে না, খারাপকে খারাপ ভাবতে পারে না। এটা একটা ইনোসেন্স রিলেটেড প্রবলেম। আবার অনেক মানুষ আছে যারা সত্যি সত্যি ভালো মানুষকে চিনতে পারে না, খারাপ মানুষ ভাবে তাদের, খারাপ মানুষকে চিনতে পারে না, ভালো মানুষ ভাবে তাদের। এই বিষয়টাও কিন্তু ইনোসেন্সেরই ব্যাপার। ফলে নিজের ইনোসেন্সের উপর কিন্তু কাজ করতে হবে। এবার তোমাকে নভেম্বর 2025 এ ডিভাইন কিন্তু বলছেন তোমার ভেতরে যে ইনোসেন্সের বিষয়টা রয়েছে সেই বিষয়টার উপর তুমি জোর দাও, সেই বিষয়ে তুমি কাজ করো, না হলে কিন্তু পরে গিয়ে অনেক সমস্যা হতে পারে। আর ফার্স্ট যে কার্ডটা এসেছিল কো ক্রিয়েটের কার্ড, এই কো ক্রিয়েটের কার্ড অর্থাৎ ম্যানিফেস্টেশনের কার্ড আমরা বলে থাকি। দেখো 11/11 মানে 11ই নভেম্বর একটা বড় ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেন হতে চলেছে। সেদিন তোমরা ম্যানিফেস্ট করো, তার ভিডিও তোমরা পেয়ে যাবে, আমি আপলোড করে দেব। ম্যানিফেস্টেশনেরও একটা ব্যাপার কিন্তু রয়েছে। এবারে ম্যানিফেস্টেশন সেই জিনিসটার উপরেই করার চেষ্টা করবে যে কাজটা তুমি করতে পারবে। যে কাজটা তুমি করতে পারবে না সেটা কিন্তু কোনোদিন ম্যানিফেস্টেড হয় না। ম্যানিফেস্ট হওয়ার জন্য কিন্তু তোমার নিজের ক্ষমতার সঙ্গে ডিভাইন পাওয়ারের ক্ষমতারও একটা অ্যালাইনমেন্ট প্রয়োজন। সেই অ্যালাইনমেন্টটা যদি না হয়, তুমি যদি সেই কাজটা করতে সক্ষম না হও, তাহলে তুমি জীবনের যে কোনো কিছু নিয়েই ম্যানিফেস্ট করতে চাও কিনা সেটা কিন্তু হওয়া পসিবল না। অনেকেই বলে ম্যানিফেস্টেশন ডিপেন্ডস অন বিলিফ সিস্টেম। অবশ্যই বিলিফ সিস্টেমে তো আছে, কিন্তু বিলিফ সিস্টেমটা তো এটা হতে পারে না যে তুমি দুদিনে 20 কোটি টাকা ইনকাম করে ফেলবে। তোমার যদি ক্ষমতা থাকে তুমি করতেই পারো, কিন্তু যদি না থাকে তাহলে তো এরকম অলিক কল্পনার কোনো জায়গা হয় না। ডিভাইন কিন্তু তোমাকে 2025 এর নভেম্বর মাসে ম্যানিফেস্ট করার কথা বলছেন। তুমি তোমার লাইফের যে কোনো একটা, দুটো, তিনটে, চারটে বা তোমার যদি মনে হয় আরো এর বেশিও ম্যানিফেস্ট করতে চাও, করতে পারো, করার চেষ্টাও করতে পারো, কিন্তু সেই বিষয়টাই ম্যানিফেস্ট করবে যেই ম্যানিফেস্টেশনটা ফুলফিল হওয়ার জন্য কাজ করার মতো বিষয়টাও কিন্তু তুমি করতে পারবে। যেটা করতে পারবে না এমন জিনিস কিন্তু ম্যানিফেস্টেশনের আশা তুমি করো না। আর তার সঙ্গে সঙ্গে
ইনোসেন্সের ওপর কাজ করতে হবে। হয়তো ডিভাইন তোমাকে এটাই বলছেন, তুমি এতটাই ইনোসেন্ট হয়ে রয়েছো যে যে কাজটা তুমি করতে পারবে না, শুধু শুধু সেই কাজটাকে নিয়েই ম্যানিফেস্ট করার চেষ্টা করছো। তাহলে সেটা করে কিন্তু আখিরে কোনো লাভ হবে না। ম্যানিফেস্ট করো, কিন্তু নিজের ইনোসেন্সের উপর কাজটা তার আগে করো। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 16 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 11। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স এর কার্ড, আর তারপরে এমব্রেস এর কার্ড। নভেম্বর 2025 তোমাদের জন্য সব ক্ষেত্রে সমান ভালো রেজাল্ট দেবে, সেটা নাও হতে পারে। হয়তো অনেক কিছুকেই তোমরা চকচক করছে মানে সোনা ভেবে ফেলবে, আবার অনেক কিছুকেই চকচক করলে সোনা হয় না এটাও ভেবে পিছিয়ে আসবে। এরকম একটা মিশ্র ব্যাপার দেখা যাচ্ছে তোমাদের লাইফের প্রতিটা কাজেই, মানে যে কোনো সেক্টরের যে কোনো কাজে। কিন্তু এরকম কাজ করার ফলে কিছু তো একটা রেজাল্ট আসবেই, কারণ যে কোনো কাজেরই রেজাল্ট আসে। সেই রেজাল্টটা যেমনই আসুক না কেন সেটাকে কিন্তু এমব্রেস করতে হবে। ডিভাইন এটাই বলছেন, অর্থাৎ একসেপ্ট করতে হবে। তুমি কোনো জিনিসকে সঠিকভাবে চিনতে পেরেছো কি পারোনি, তার ফলে যে তুমি কাজটা করেছো, তার ফলে যে তুমি রেজাল্টটা পেয়েছো, সেটাকে তো তোমাকে একসেপ্ট করতেই হবে, সেটা যেমনই হোক না কেন। সেটার জন্য কিন্তু এরকম ভেবে লাভ নেই যে কেন এরকম রেজাল্ট হলো, আমি তো এটা এরকম ভাবিনি, এরকম রেজাল্ট হবে আশা করিনি। যাই হোক, সেটাকে কিন্তু নভেম্বর 2025-এ একসেপ্ট করে নিলাম। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখ তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 6 আর নাম্বার 13। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নট ফর ইউ এর কার্ড। অর্থাৎ যে কাজই তোমরা এই নভেম্বর 2025-এ করবে তোমাদের লাইফের যে কোনো ইম্পর্টেন্ট সেক্টরে, সেটা কিন্তু আশানুরূপ ফল তোমাদের দেবে না। তাই আমি বলবো, এই মাসে কিন্তু কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় তুমি দরজা বন্ধ হওয়ার মতো রেজাল্ট পাবে। দরকার নেই করার। ডিসেম্বরের রিডিং নিয়ে আমি নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমের দিকে আসবো, তখন দেখো তোমাদের কি রিডিং আসছে, সেই ওয়াইজ কাজ করো। কিন্তু এই নভেম্বর মাসে কাজ করার কোনো দরকারই নেই। আর তার সঙ্গে সঙ্গে ডিভাইন তোমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এরও মেসেজ দিচ্ছেন, বুঝতে বলছেন যে তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা কতটা তোমার জন্য ঠিকঠাক, সেই কাজটাই কি আদৌ ঠিকঠাক, বা এই সময়টা কি ঠিকঠাক। অর্থাৎ তুমি নভেম্বর 2025-এ যে কাজটা করবে ভেবেছিলে বা যে কাজগুলো করবে ভেবেছিলে, সেই কাজগুলোকে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। বুঝে নাও যে আদৌ সেই কাজটা তোমার জন্য ঠিক কি, আদৌ তুমি সেই কাজটার জন্য ঠিক কি, আদৌ সেই কাজটা ঠিক কি, এটাকে বুঝে নাও। ডিভাইন তোমাকে এই কথাটাই কিন্তু এই মাসে করতে বলছেন। তুমি এই কাজটা আগে করো, তারপরে ডিসেম্বরের রিডিং দেখো, সেই ওয়াইজ কিন্তু তুমি তোমার কাজ করো। কারণ এই মাসে কিন্তু তুমি যে কাজই করো না কেন সেখানেই কিন্তু একেবারে একটা ক্লোজ ডোরের মতন কিন্তু রেজাল্ট তুমি পাবে, তাই করার দরকারই নেই। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 28 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 3। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বিল্ডিং ব্লকস এর কার্ড, আর তার সঙ্গে সঙ্গে ডিলাইট এর কার্ড। তোমাদের ডিভাইন বলতে চাইছেন নভেম্বর 2025-এ স্বপ্নে বলো, বিল্ডিং ব্লকস। তোমরা কিন্তু স্বপ্ন দেখো, স্বপ্ন তৈরি করো, সেই স্বপ্ন অনুযায়ী কাজ করার চেষ্টা করো। লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে, কোনো অসুবিধে নেই। স্বপ্ন দেখো, স্বপ্ন অনুযায়ী কাজ করারও চেষ্টা করো। এবারে তার সঙ্গে সঙ্গে ডিলাইটের মেসেজও দিয়েছেন ডিভাইন।
ফলে তুমি যদি সেই স্বপ্নটা দেখো এবং সেই রাস্তায় যদি হাঁটতে পারো এবং সঠিকভাবে যদি কাজটা কমপ্লিট করতে পারো, তোমার মধ্যে কিন্তু একটা ডিলাইটমেন্টের মতো পুলক চাকানো আনন্দের সৃষ্টি হবে। তার মানে কাজটা কিন্তু সাকসেসের দিকে এগোবে, তাই তো? তাই নভেম্বর 2025-এ তুমি তোমার লাইফের যা যা কাজ করবে ভেবেছিলে শুরু করে ফেলো, একটার পর একটা করো। একাধিক যদি একসঙ্গে করতে পারো সেটাও করো। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামেস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।